নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 7টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকাল সকাল আপনারা হয়তো ভাবছেন চুড়িদার পরে আমি কাজ করতে শুরু করে দিলাম এত সকালবেলায়, কী ব্যাপার? আমি তো অন্য অন্য দিনগুলোতে সবসময় নাইটিই পরে থাকি। তো এই যে আজকে আমি সকালবেলায় দুধ আনতে গিয়েছিলাম, দুধটা নিয়ে এসেছি। কেননা আগে তো বিবেকের বাবা যখন ছিল তখন ওই গিয়ে দুধটা নিয়ে আসতো। তো এখন তো আর বিবেকের বাবা নেই, তো অনেক দিন পর্যন্ত দুধও আনা হয়নি। আর ছোট ছেলের ঘরে দুধ না থাকলে ভীষণই অসুবিধা হয়। ঘরে যদি দুধ না থাকে তাহলে কিন্তু বেশ অসুবিধার মধ্যেই আমি পড়ে যাই। কেননা বিবেক সবসময় কী খাবো করতে থাকে। দুধটা ঘরে থাকলে ওকে আমি একটু বর্নভিটা সন্ধ্যাবেলায় গুলে দিতে পারি, দুধ মুড়ি একটু দিয়ে দিলে ও খেয়ে নেয় চুপচাপ। তো এই ধরনের খাবারগুলো ওকে দুধটা না থাকলে দিতে পারি না। তো সেই কারণে আজকে থেকে দুধ আনতে গিয়েছিলাম। যে দাদার কাছ থেকে আমরা দুধ নিতাম ওনার কাছ থেকেই দুধটা আনা হয়েছে। আর আজকে আমি সকালবেলায় ওনাকে গিয়ে বলে এসেছি যে সকালবেলায় একটু যদি আপনি বাড়ি গিয়ে দুধটা পৌঁছে দেন তাহলে খুবই ভালো হবে। তো উনি রাজি হয়েছেন, কাল থেকে হয়তো আমাকে আর যেতে হবে না, দুধটা বাড়িতে এসেই দিয়ে যাবে। দুধ আনতে গেলে ওই 6টার মধ্যেই বেরিয়ে যেতে হয়। তো এত সকালবেলায় দুধটা আনতে গেলে বিবেক তো ওই টাইমটাতে ঘুমিয়ে থাকে, ওকে ছেড়ে দিয়ে যেতে হয়। তো একা একা ওকে ছেড়ে দিয়ে দুধ আনতে যাব সেটা একটু কেমন মনে হয়। তো সেই কারণে আমি যেতে চাইছি না, ওনাকেই বলেছি উনি এসে দুধটা দিয়ে গেলে আমার আর এই ঝামেলাগুলো থাকবে না। কালকে রাত্রেবেলা যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো সমস্ত জল ঝরে গেছে, ওইগুলো জায়গা মতন একটুখানি রেখে দেবো। আর ওই দিকটাতে দুধ গরমটাও বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে একটুখানি চা বসিয়েছি। সকালবেলায় তো একটুখানি লাল চা খাওয়ার অভ্যেস রয়েছে, তো সেই জন্য চাটা না খেলে মনে হয় যেন দিনটা ভালো করে শুরু হতে চায় না। তো সেই কারণে একাই রয়েছি, একটুখানি চা বসিয়ে দিলাম। তো একটুখানি চা করে আমি খেয়ে নেব, তারপরে যে বাকি কাজ রয়েছে সেগুলো তো করতেই হবে। এখন ওই সকাল 7টা মতন বাজে, বিবেকের ম্যাম এসেছে বিবেককে পড়াতে। তো ম্যাম চলে যাওয়ার পর ওকে স্কুলের জন্য রেডি করে তারপরে স্কুলে পাঠিয়ে দেবো। আর ততক্ষণে এইদিকে চাটা আমি একটুখানি খেয়ে নেব, তারপরে এসে বাকি কাজ করব। ভেবেছি কয়েকদিন ধরে বিবেককে একটুখানি সকাল সকাল ভাত করে তারপরে স্কুলে পাঠাবো। তো এই যে কয়েকদিন শুকনো খাবার এটা সেটা খেয়ে গেছে, তো সেই কারণে ছেলেটার চোখ মুখগুলো একদম মনে হয় যেন শুকিয়ে পড়েছে। তো ওই জন্যে ঠিক করেছি ডিম সেদ্ধ আর গরম গরম ভাত খাইয়ে তারপরেই ওকে পাঠাবো। ভাতের জায়গায় ওকে যদি অন্য কিছু খাবার দিয়ে দিই সকালবেলাটায়, তাহলে কি হয়, সকালবেলাও ঘর থেকে আজে বাজে খেয়ে বেরোয়, তারপরে আবার স্কুলে গিয়েও টিফিনে সেই রকম আজে বাজেই খাবার দেওয়া হয় বেশিরভাগ। কেননা বানানো খাবারগুলো খেতে চায় না, নিয়েও যেতে চায় না। তো সেই কারণে কেনা খাবারটাই বেশি দেওয়া হয়। তো একদম সেই বাড়ি আসতে আসতে 4টে বাজে, তখন এসেও ভালো করে ভাত খেতে চায় না। তো সেই কারণে আমি চেষ্টা করি সকালবেলায় একটুখানি ভাতটা খাইয়ে দিলে ভালো হয়। আগে স্কুলে যাওয়ার সময় তো আমি ভাত করে দিতাম, খেয়ে যেত, আপনারা সবাই জানেন। আর এই যে এখন আবার রুটিনটা সেভাবেই চালু করছি। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে চাটাও হয়ে গেছে আমার কমপ্লিট। তো চাটা আমি ওইদিকে ছেঁকে রেখে দিয়েছি, আর এদিকটাতে বসিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল, ডাল, আলু আর সমস্ত সবজি একটু টুকটাক করে দিয়ে বসিয়ে দিয়েছি ওইদিকে সিদ্ধ। আর এদিকে চাটাও মনে হচ্ছে যেন ঠান্ডা হয়ে গেল, অনেকক্ষণ ছেঁকে রেখে দিয়ে এইসব করতে করতে চাটাই আমার ঠান্ডা হয়ে গেল মনে হচ্ছে। আর এই তো ওইদিকে ভাতটা বসিয়েছি, এইদিকে 2টো ডিম সিদ্ধ দিয়েছি, দুধটাও গরম হয়ে গেছে। আর এইদিকে ভাতটা ডিম সিদ্ধটা হতে থাকুক, ততক্ষণে আমি ওইদিকে চাটা খেয়ে নিই গিয়ে। চা খেয়েছি, আর এরপরে এই যে বিবেকের জন্যে ভাতটাও বেড়ে নিয়েছি। তাহলে চলুন ওকে একদম খাইয়ে দিই, তারপরে স্কুলের জন্য রেডি করে ওকে পাঠিয়ে দেবো। তো এই যে আগে ভাতটাই খাইয়ে দিই, ড্রেস পরিয়ে দিলে খাবার দাবার যদি পড়ে যায় আবার সাদা জামা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ড্রেস পরানোর আগেই খাবারটা খাইয়ে দেব। আর এই তো ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিয়েছি, আর তার সাথে ওপর থেকে একটুখানি কাঁচা নুন ছিটিয়ে দিয়েছি। এরপরে এই যে মেখে তারপরে ওকে খাইয়ে দিতে হবে।
আর এই তো বিবেককে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপরে চলে এলাম সকালে যে কাজকর্মগুলো আমার পড়ে রয়েছে সেগুলো একটার পর একটা গুছিয়ে নেব। বিছানাপত্রের কি অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, চারোদিকে জিনিসপত্র সমস্ত ছড়িয়ে রেখেছে। বিছানার উপরে কি নেই বলুন তো, সমস্ত জিনিস মনে হচ্ছে পুরো ঘরটাকে তুলে বিছানার উপরে রেখে দিতে পারলেও সেটাও বিবেক করে ফেলতো। তো যাই হোক, জিনিসপত্র সমস্ত নামিয়ে নিয়েছি। এরপরে চাদরটা তুলে একটা নতুন চাদর আজকে পাতবো ভেবেছি। প্রতিদিনের বলা কথাটা আরও একবার বলছি, এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট। আর এরপরে বিছানাটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। তারপরে যে টুকটাক কাঁচা বেরিয়েছে সেগুলো আজকে আর কাচতে দেবো না, কালকেই সেগুলো কাচাকাচি করব। কালকে ভিডিও আপলোড দেওয়ার সময় কোনো কারণে আমার কমেন্ট বক্সটা অফ ছিল, তো সেই কারণে আপনারা হয়তো কেউ কমেন্ট করতে পারেননি। যারা আপনারা প্রত্যেক দিন আমাকে কমেন্ট করেন তো তাদের কমেন্টগুলো আসেনি দেখে মনটা ভীষণই খারাপ হয়েছে। তো তারপরে যখন দেখলাম চেক করে যে আমার একটাও কেন কমেন্ট আসেনি, তখন দেখলাম সন্ধ্যেবেলার দিকে যে কমেন্ট বক্স হয়তো অফ ছিল। তো যাই হোক, আপনারা যারা হয়তো ভিডিওটা দেখে ফেলেছেন তারা তো আর কমেন্ট করতে পারেননি। তো সেই জন্যে আমার ভীষণ মনটা খারাপ হয়েছে। আর আমি জানি আপনাদেরও হয়তো কমেন্ট না করতে পেরে আপনাদেরও খারাপ লেগেছে। তো কি আর করা যাবে, আমি আবারও ঠিক করে দিয়েছি। আশা করছি এরপর থেকে হয়তো আপনারা আবার ঠিকঠাক মতন কমেন্ট করতে পারবেন। আর এই তো মোটামুটি এইদিকে সমস্তটা গুছিয়ে ফেলেছি। এবার ওই পাশে যে বেডরুম রয়েছে সেটাও গোছাতে বাকি রয়েছে। আর এই তো এই রুমের অবস্থাও দেখতে পাচ্ছেন, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিছানাটাই সবসময় এরকম অবস্থা থাকে। তো যতক্ষণ সকালবেলা উঠে বিছানাটা না গোছাতে পারি ততক্ষণ আর মনে হয় ঘরবাড়ি দেখতে এরকমই লাগে। তো যাই হোক, এই যে বইপত্রগুলো জায়গা মতন রেখে দেবো, তারপরে বিছানাটা একটুখানি ঝেড়ে পুছে নেব, তাহলেই মোটামুটি কাজ হয়ে যাবে। আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করার দরকার নেই, একটুখানি দুদিন পর করব। তো আজকে তো দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে, তো খুব একটা বেশি নোংরা হয়নি। তো কাল করলেও হবে বা পরশু করলেও হবে, অসুবিধা নেই। একটা একটা করে চাদর বিছানা চেঞ্জ করি, কোনো দিন ওই রুমেরটা, কোনো দিন এই রুমেরটা। একসাথে দেখা যায় দুটো বিছানার চাদর চেঞ্জ করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো সেই কারণে আমি দুটো বিছানার চাদর একসাথে খুব কম চেঞ্জ করি। আমি চেষ্টা করি যে এক একটা করে করতে, হয়তো আজকে এটা করলাম কালকে ওইটা, বা কাল এটা করলাম পরশু ওটা, এরকমভাবে করি। নাহলে খুব অসুবিধে হয়। আর এভাবে কাজ করলে কিন্তু একটু সুবিধে হয়। এভাবেই বুঝে শুনে সংসারের কাজগুলো একা হাতে সামলাই, কি আর করা যাবে। একা সংসার, হেল্প করার মতন তো কেউ নেই। যেটা করব সেই কাজটা হবে, আর যেটা করব না সেই কাজটা কিন্তু ওভাবেই পড়ে থাকে। তো এই যে যখন যেমন সময় পাই, যখন যেভাবে আর কি আমি সময় করতে পারি সেভাবেই নিজের মতন করে ঘরটা আর কি গুছিয়ে নিই। তো এই যে কালকে একটা দিদিভাই কমেন্ট করে জানিয়েছে আমার ঘরটা ভীষণই সুন্দর আর আমি খুব সুন্দরভাবে গুছিয়ে রাখি। তো দিদিভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। সত্যি কথা বলতে কি, আপনারা তো জানেনই যে আমি সারাটা দিন ঘরের পেছনেই দিই। তো এই জন্যই ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। আর এই যে এই জায়গাটা একটুখানি গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর এরপরে সমস্ত জিনিসপত্র এই যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ড্রয়ারটার মধ্যে অনেক জিনিস রয়েছে যেগুলো প্রয়োজনে লাগছে না। তো এই যে এলোমেলো হয়ে রয়েছে, ভাবলাম এইগুলো একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে রেখে দিই, দেখতে তাহলে বেশ ভালো লাগবে। এর আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করে আমার কাছে এই ফুলদানিটা দেখতে চেয়েছেন। তো এটা হচ্ছে একটা সিরামিকের টব, এটাতে গাছ লাগাবো বলে কিনে এনেছিলাম। তো গাছ আর কেনা হয়নি আর রাখাও হয়নি, তো সেই কারণে ফুলগুলো রেখে দিয়েছি। তো দিদিভাই এই যে আপনার জন্য একবার টবটা ভালো করে দেখিয়ে দিলাম, আশা করছি আপনার ভালো লাগবে। আর আজকের ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে ছোট্ট একটি কমেন্ট করে দেবেন। আর এই তো এখন বাজে বিকেল 5টা, দুপুরের পর থেকে আমি আর সেভাবে ব্লগ কন্টিনিউ করতে পারিনি। তো এই যে একদম বিকেলবেলা থেকে আবারও শুরু করলাম।
তো আজকে এসেছিলাম মায়ের জন্য দুটো সুতির ছাপা শাড়ি কিনবো। তো মায়ের শাড়ি কিনতে এসে এখানে ভাবলাম পুজোয় কী ধরনের শাড়ি এসছে একটু দেখি। তো এই যে এই শাড়িগুলো একজন দেখছিলেন সাইডে, তো আমার দেখে খুব ভালো লেগেছে, ভাবছি নিজের জন্য একটা নিয়ে যাব। তো এগুলো অনেক দেখাদেখি করার পর একটা শাড়ি পছন্দ করেছি, আর এখান থেকে একটা শাড়ি নিয়েছি। আপনাদের দেখাবো পরে কোন শাড়িটা নিয়েছি, আর আপনারাও কমেন্ট করে জানাবেন কোন শাড়িটা আপনাদের ভালো লেগেছে। তো আমি আমার পছন্দ একটা তো নিয়েছি। আর এই যে খয়েরি কালারের যে লাল কালারের যে শাড়িটা দেখতে পাচ্ছেন, ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, তবে ওই শাড়িটা কিন্তু কালারটা যতটা ফোনে ভালো দেখতে পাচ্ছেন অতটা সুন্দর নয়, তো ওই জন্য ওই শাড়িটা আর আমি নিলাম না। আর এই যে এই শাড়িগুলো হচ্ছে পিওর সিল্ক শাড়ি, এগুলো ওই 4500-5000 টাকা করে দাম রয়েছে। তো সমস্ত দেখার পর একটা কিনেছি, কি কিনেছি পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।